হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে হাতটা দেখাচ্ছে আর ড্রেসিং টেবিল খুলে দেখাচ্ছি, কারণ হচ্ছে শুধু হাতে শাঁখা পড়েছিলাম। তো আজকে যাব হচ্ছে আমাদের সেই পুরনো বাড়িতে। তো ওই জন্য পলা খুঁজছিলাম পরবো বলে, চোখের সামনে একটা পলা দেখতে পেয়েছিলাম। তো আর পলা মানে এমনি পলা করবো বলে এখানে আর কোথাও খুঁজে পেলাম না। লাস্টে হচ্ছে এইটা হলো আমার চুড়ির টিপটা, বহুত পুরনো, মানে এটা আমার বিয়ের আগে থেকে। তো এটার মধ্যেই আমার মানে এমনি টুকটাক চুড়ি থাকে আর বাকি যেগুলো রাখা থাকে ওখানে। সো ওখান থেকে এই যে চুড়িগুলো বের করছে, আর এখানে শুনতে ঘুমাচ্ছে, কিছু করার নেই, পা ফা দেখা যাচ্ছে, যাই হোক। তো এখানে চুড়ি বের করছিলাম খুঁজে খুঁজে যে কী পরে যাব। তো সেগুলো খুঁজে টুজে আর কি বের করে পরেছিলাম, এক হাতে পরেছিলাম, এক হাতে আর পরা হয়নি, কী পরবো না করবো হবে। তো আর আজকে বলি কী জন্য যাচ্ছি, আজকে যাচ্ছি হচ্ছে ওখানে পান্তো আছে, রান্না পুজো হয় না অনেকের, সেটাই। তো ওখানে ওই জন্য যাচ্ছি, আর আমি মোটামুটি ফুল রেডি হয়ে গেছি। আর ওরা ঘুম থেকে উঠে গেছে। এই যে আমি এই জামাটা পরে নিয়েছি, আর এই যে প্লাস্টিকে নিয়ে নিয়েছি ডিব্বা ডুব্বি। আর এই যে এখানে কুট্টু, এখানে আমি, আর ওর পাপাও ঘুম থেকে উঠে গেছে, একটু ফ্রেশ হচ্ছে, তারপরে চলে যাব। অনেক দিন পরে যাচ্ছি, প্রায় ধরো 4 মাস পর যাচ্ছি বোধ হয়, যাওয়াই হয় না এখন আর। তো এই যে রেডি হয়ে বাইরে বেরিয়েছি, কি রোদ আর কি গরম, সিরিয়াসলি প্রচণ্ড রোদ গরম লাগছে। আর এই যে এক হাতে পড়েছি আর এক হাতে কিন্তু পড়া হয়নি। আর এই যে বলছিলাম যে কী গরম, সিরিয়াসলি প্রচণ্ড গরম। তো যাই হোক, অনেক দিন পর আবার এই রাস্তা দিয়ে সেম যাচ্ছি। আর মেঘটা এখন দেখবে দারুণ লাগে, তাই না দেখতে? তো এই যে অনেক দিন পরে এই রাস্তা যে যা, এখনও রাস্তাটা সে আগের মতোই খারাপ রয়ে গেছে, অর্ধেকটা অর্ধেকটা ভালো, আবার অর্ধেকটা খারাপ, এরমভাবে। আগে তো প্রত্যেক দিন রোজ আসতে হতো, যেতে হতো, দুষ্টুকে স্কুলে নিয়ে আসা, নিয়ে যাওয়া, সব কিছু করতে হতো। সন্তু তো কতবার যাওয়া আসা করতো, খেতে যাওয়া, আবার দোকান খুলতে আসা, আবার খেতে যাওয়া, দোকান খুলতে আসা, এই করতে হতো। তো যাই হোক, প্রচণ্ড ধুলো, মানে কি বলবো। আর মেঘটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আর এই সময় স্কুলটা ছুটি হয়েছে, সব স্কুলের বাচ্চারা যাচ্ছে, বাড়ি ফিরছে। কটা বাজে এখন? ওই 4টে, সাড়ে 4টের মতো বাজে। আর এই যে রাস্তাটা এখানে একটু ভালো হয়েছিল, মানে ভালো বলতে এখনও মানে ওই ঢালাইটা হয়নি, ওই মোটামুটি কাজ চালানোর মতো করে দিয়েছে, বাট তাও এরমভাবে তাও যাওয়া যাচ্ছে। এক একটা জায়গায় তো এমন অবস্থা হয়ে রয়েছে, মানে জাস্ট কি বলবো, বাজে অবস্থা হয়ে রয়েছে। তো চলো, দেখতে দেখতে চলে এসেছি বাড়ির রাস্তাতে। এই যে আমাদের মাটির বাড়ি ক্রস করলাম, দিয়ে চলেই এসেছি আর কি। আর দিদিভাইরা অনেকেই চলে এসছে, মানে আজকে বীরকারটা বেশ একটু প্রাণ ফিরে পাবে, কারণ সবাই চলে গেছি লাল করে, শুধু আমরাই মানে এখানে শুধু জেঠিমাই আছে। তো ওই জন্য আজকে আমরা সবাই এসেছি, এই যে সেই চেনা জায়গা, চলে এসেছি বাড়িতে। ইয়েস, অনেক দিন পর ফাইনালি বেশ ভাল লাগে, থাকতেও ইচ্ছে করছিলো, আজকে প্রচণ্ড থাকতে ইচ্ছে করছিলো। বাট ওই যে মানে ঘরগুলো পরিষ্কার করা নেই, মাও আজকে সকালেই এসছে, তো ওই জন্য আজকে আর থাকা হবে না। মা বলেছে পরের দিন এসে আগে পরিষ্কার করে রাখো, তারপরে এসে থাকবো। আর এই যে সবচেয়ে যেটা মিস করতাম, আমার শিউলি ফুলের গাছ। আর এখানে অলরেডি মা রান্না করা শুরু করেছে, সব কাটাকুটি করাই ছিল, যা যা হয় এখানে, ওই ডাল, তারপর হচ্ছে শাক, সব কিছু পরে বলছি তোমাদের। আর এখানে দিদিভাই ও বাবার সাথে কী কাজ করছে জানি না। তোমাদেরকে যেটা আগে দেখাই, এই যে আমার শিউলি গাছটা কত বড় হয়ে গেছে, 2 বছর, তোমরা ভাবতে পারছো কতটা বড়, আর কত ফুল, এটা 12 মাস ফুল দেয়। প্রত্যেক দিন জেঠিমা বলে 4টে, 5টা, 10টা, 20টা, যবে যেরকম ফুল প্রচুর হয়। প্রচণ্ড মন খারাপ লাগে শুধু আমাকে এই গাছটার জন্য। এই যে দেখতে পাচ্ছ কড়ি হয়ে গেছে, যখন সন্ধ্যেবেলা ফুটে যাবে, যেতে যেতে আমাদের তো 7টা 8টা বাজবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আদা গাছ, চারদিকে সবুজ আর সবুজ, এমনিতেই বর্ষাকাল, চারিদিকে গাছপালা ভর্তি হয়ে গেছে। আর এবারে তো পেয়ারার সিজনে এখানে ছিলাম না, ওই জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, প্রচুর প্রচুর পেয়ারা হয়েছিল। এই যে কুল গাছ, মানে প্রত্যেকটা জিনিস প্রচণ্ড মিস করছিলাম, প্রচণ্ড। আর যেখানে বৃষ্টির জন্য এই যে চারিদিকে এখানে হচ্ছে ওই পাথর মাটি দেওয়া হচ্ছিলো। আর এখানে যে কুট্টু কোথায় গেল, কুট্টুর এই যে যত রাজ্যের খেলনাকে বের করে 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 খেলা শুরু করেছে, তখন চারিদিকে যত যা যা খেলনা আছে, সেই পুরোনো উঠোন, মানে সব প্রচণ্ড মিস করি একবার একবার। প্রচুর, আমি অনেক দিন থাকিনি, 4 বছর মতো এখানে ছিলাম, বাট আমি মিস করি, কারণ সব সময় আমি ঘরেই থাকতাম, ওই শুধু স্কুল আর টিউশনি দুষ্টুকে নিয়ে যাওয়া ছাড়া। এই যে সেই মন্দিরে, এই যে দেখো ফুলগুলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আমরা লালগড়ে ফুল পাই না পুজো দেওয়ার জন্য, আর এখানে দেখো ফুল জাস্ট দেখো কত বড় বড়, মানে কি বলবো, একটা আমার মুখের সমান। প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছিলো দেখতে, চারিদিকটা এত সবুজ, মানে হঠাৎ করে এত সবুজ দেখছিলাম, মানে জাস্ট দারুণ লাগছিলো।
সেই ঘরে জবা ফুল তুলে মাথায় ছবি তুলছিল। হ্যাঁ আমার সেই ভয় ভয়, এই লালগড়ে কি সত্যি ভূত বেরিয়েছে সবাই বলছে। তুমি কি বলছো, আমার জীবন যাচ্ছে শুনে। না আমি তাহলে বোধহয় আমাকে ইচ্ছা করে ভয় দেখাচ্ছে। সিজুয়াইরা ওইটা আমিও শুনেছি। বাতাবিগুলো দেখো কতগুলো দেখো। হ্যাঁ এটা দিদি আগের প্রথম একবারই ধরেছিল, তারপরে ধরেন কত বড় বড় হয়েছে দেখো। সেই ভিতরগুলো দেখো, 6টা 7টা আছে। এই তো 2 2 4 5 6 7, 7টা দেখতে পেয়েছি। হ্যাঁ বলছি 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 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 8টা বেশি। দিদি ভাই একটা বেশি পাই গেল। 8টা কি 9টা আরো থাকবে তাহলে। 10টা। ও অনেক আছে। তারপরেই চলে এসেছিলাম আমরা আমাদের মাটির ঘরটায়। এই যে দেখো কত ঝিঙে ফুল যত হয়েছে, আর ঝিঙেও সেরকম রয়েছে, ছোট্ট ছোট্ট যদিও মানে ছিল, হয়তো তুলে নিয়েছে। আর এই সাইডে বরবটি, আর এত গাছ ইজিবিজি গাছ বেরিয়ে গেছে না, মানে ইস্তিস গাছে ভর্তি। আর এই যেগুলো আমরা বলছিলাম অর্কিড। যাই হোক, এই যে পুকুরটা তো দেখাই যাচ্ছে না, কারণ এত গাছ বেরিয়ে গেছে, মানে এটা সেটা গাছ উল্টো পাল্টা গাছ ভর্তি হয়ে গেছে। আর এই যে এই গাছগুলো তো আমরা লাগিয়েছিলাম, একবার কেটে দেওয়ার পরে আরও বেশ ঝাপঝুপ করে হয়ে গেছে। এগুলো যখন ফুল ফুটবে দেখতে খুব সুন্দর লাগে। ডালটার কথা এখন মনে পড়ছে না কি নামটা, তোমরা যদি কেউ বুঝতে পেরেছো বলো। আর এই যে পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে। বাট আগে ধরো এখানে কি সুন্দর সুন্দর বসে থাকতাম বলো, বাট এখন আর কোনো উপায় নেই, কোথায় বসবো কী মানে কোথায় বসবো জায়গা নেই। তো যাই হোক, আমরা সবাই এখন মিছিল করে বেরিয়েছি ওই খাল দেখতে যাব। অনেক দিন যায়নি, আর মা রান্না করছে, আমরা আর করলাম না। আমরা এখন সবাই মিলে লাইন দিয়ে করেছিলাম গিয়ে বাড়িতে গিয়ে করেছিলাম একটু। আমাদের এখানে তো কাশফুলও হয়ে গেছে, দূর দূর থেকে দেখা যাচ্ছে কাশফুল, পুরো একটা পুজো পুজো ভাব চলে এসছে। যাই হোক, খালে চলে এসেছি, এখানে একটু কিছুক্ষণের মতো বসেছিলাম, একটু গল্প টল্প করে নিজেদের মতো গল্প করে তারপরে আবার চলে গেছিলাম বাড়িতে, কারণ অনেকক্ষণই বেরিয়েছিলাম, হয়ে গেল আধ ঘন্টার মতো। এবার বাড়িতে গিয়ে মাকে একটু হেল্প করবো, মাকে হেল্প করে তাড়াতাড়ি রান্না করে, কারণ বর্দার সাথে চলে যাব বাড়ি। সন্তু আসেনি, সন্তুর জন্য তো খাবার নিয়ে যেতেই হবে। আর বললাম এই যে থাকতে পারবো না কেন, থাকার প্রচণ্ড ইচ্ছে ছিল বাট হয়নি। তো যাই হোক, আমি বাড়িতে চলে এসে অনেক দিন পরে আজকে উনুনে রান্না করতে বসেছি, প্রায় 5-6 মাসের বেশি। আর এই যে কী ভাজছি বলো তো, এটা চিচিঙ্গা। আর তোমাদেরকে বলি কী কী রান্না হবে: চিচিঙ্গা, ঝিঙে ভাজা, সব ভাজা, শাক ভাজা, কুঁদরি ভাজা, ওলের বড়া, মানে এইসবই আর কি। আর ডাল, ডাল বলতে ওই মুসুর ডাল হবে আমড়া দিয়ে। আর এই যে জিনিসপত্র কীরকমভাবে রাখতে হয়েছে দেখো, কারণ আলনাটা এখান থেকে নিয়ে চলে গেছি। আর এখানে অনেক জিনিস খুঁজে পাচ্ছি না জানো তো, কোথায় যে রেখেছে মা, অনেক কিছুই দরকার ছিল। আর এই যে মানে আমার সবচেয়ে পছন্দের একটা গাছ আমার বিরকারে আর কি, এখানে আমার নিজের হাতে লাগানো। তো এই যে শিউলি ফুলগুলো দেখো কী ভালো লাগছে। মানে আমি যখন লালগড়ে থাকি এখনও বলি যে সন্ধেবেলা হলে আমি ওখানটা খুব মিস করি। আমি জানি ওখানে কিচ্ছু নেই, লোকজন নেই, কিছু নেই, বাট ওখানে আমি মিস করি সিরিয়াসলি। আর এই যে দুষ্টু দেখো এখানে কত দিন পরে যেন প্রাণ খুলে মন খুলে খেলতে পেয়েছে, চারিদিকে ছুটে বেড়াচ্ছে, মানে কি করছে জাস্ট। আর ওখানে হলে তো ওই মাঠে একটু নিয়ে যাওয়া হয়, তখন ওইটুকুই, সেরকম তো খেলতে পারে না, ছুটে দৌড়ে ছাদে গেলে এই পড়ে যাবে, এই ধরে যাবে, এই শুধু এই হয়। আর এই যে দেখো এখানে কম্পিটিশান করছে কাঁটা চামচের ওপরে কি নারকেল না পেঁয়াজ নিয়ে। তো এই যে খুব বলছি অদ্রিজা হেরে গেলি তুই, ভাই কিন্তু চলে যাচ্ছে। যে দুষ্টু সত্যি সত্যি দুষ্টুর একটুও পড়েনি, পুরো সুবিধা চলে গেছিলো অনেকটা, ভালোই ব্যালেন্স করতে শিখে গেছে ছেলে আমার। তো যাই হোক, চলো এই ভিডিওটা এইটুকুই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। বাই বাই।